ছেলেদের জীবন বড়ই অদ্ভুত। 16 বছর বয়সে ক্লাসমেট মেয়েদের পাশে যখন শতপ্রেমের অফার আসে, তখন ছেলেদের জাস্ট বন্ধু হবার মতো কেউ জোটে না। 18 বছর বয়সে ক্লাসমেট মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা বাল্যকালের উপাধি পায়। 20 বছর বয়সে একটা রিলেশনশিপের জন্য কি আধার আকুলতা, অথচ ক্লাসমেটের মেয়েরা হাসতে হাসতে তার সামনে 5 বছর সিনিয়র ভাইয়ের প্রশংসা করে। 22 বছর বয়সে যখন বন্ধুদের বিয়ের সিরিয়াল চলতে থাকে, তখন সমাজ ছেলেদের বলে অনার্সের বাচ্চা ছেলে। 24 বছর বয়সে মেয়েরা যখন পড়াশোনায় ক্ষান্ত দিতে যাচ্ছে, তখন ছেলেটার যেন যুদ্ধ শুরু। নেশাগ্রস্ত, হতাশাগ্রস্ত যাই হোক না কেন, যে ছেলেটার নিজেরই চালচুলো নেই, তাকে যেন বহুবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে হবে না, তাকেও দায়িত্ব নিতে হবে সংসার, বউ বাচ্চার। নীরবে কান্নার কাউকে খুঁজে না পেলেও একটা কথা সমাজ, আত্মীয় স্বজন, পরিবার ঠিকই মনে করিয়ে দিবে, ছেলে কি করে, প্রতিষ্ঠিত তো। অনার্স মাস্টার শেষ হওয়া মেয়েটার জন্য শত বিয়ের অপশন পরিবার দিলেও ছেলেটার সামনে একটাই অপশন, কিরে আর কবে চাকরি পাবি। বিশ্ববিদ্যালয়ের আগুন ঝরা দিনগুলোতে প্রফেসর লেকচারে বলতেন রিজিক আল্লাহর হাতে, এটা নিয়ে দুশ্চিন্তা করবে না। অথচ তিনিই মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে চান, চাকরি করে ভাই বোনদের সেটেল করতে। বাবা মার হাতকে শক্তিশালী করে বাসাবাড়ি একটু সাজাতে বয়স পেরিয়ে যায়, ছেলেটার খেয়ালই থাকে না। এতদিন পর একটু সচ্ছল সুন্দরী মেয়ে খুঁজলেও যেন অনেকেই বলে এই বুড়ো বেটা সম্পদ লোভী, আবার অল্প বয়স্ক মাইয়াও খোঁজে। বিয়ের পর পরিবার আর বাচ্চা কাচ্চাদের কথা ভেবেই পাড়ি দেয় বিদেশে একা, কিংবা সন্তানদের শহরের স্কুল কলেজের কথা ভেবেই নিজে একা মেসে থাকে। হয়তো পরিবার থেকে চাকরিস্থল অনেক দূরে, কাজের বুয়ার রান্না, একাকী বিষণ্ণতা, আর কোনো জেলা উপজেলায় পাক্ষিক মাসিক জার্নি করতে করতে কখন হাড় ক্ষয় হয়, ডায়াবেটিস বাদে খেয়ালই থাকে না। বাবা মার মুখ উজ্জ্বল করতে যে ছেলেটার ছোটবেলায় স্বপ্ন শুরু, সংগ্রামের যৌবন কালার শেষ বয়সে এসেও সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যুদ্ধ যেন আর শেষ হয় না। তবু এই সমাজ বলে ছেলেরা কত স্বাধীন, এত কিছু করার পরেও বলে ছেলেরা ভালোবাসতে জানে না। ধন্যবাদ সবাইকে।